নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি আটা দিয়ে এতটা সুন্দর একটা বিস্কুট বা কুকিজ। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর 100 গ্রাম আমি বাটার বা মাখন নিয়ে নিয়েছি। এই বাটারটা আমার দোকানের বাটার। তোমরা যদি চাও যে বাড়িতে তৈরি করে বাটার তো মাখন তৈরি করবে, তো সেক্ষেত্রেও তোমরা করে নিতে পারো। আর এখন আমি হাফ কাপ চিনির গুঁড়ো দিচ্ছি। চিনির গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে একটু কম মিষ্টি খাবো বলে সেই কারণে একটু কম মিষ্টি দিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো। আর এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু হুইস্ক দিয়ে এটাকে মিশিয়ে নেব। একদম যতক্ষণ পর্যন্ত না একটু ক্রিমি স্ট্রাকচার আসছে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে যাব। দেখো অনেকটাই একদম ক্রিমি মতো হয়ে গেছে। আর এখন আমি 4 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি। তেলটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। তেলটা মেশানোর পর একদম দেখো আরও স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর আরও কিছু দেব, সেগুলো হচ্ছে এখন এখানে আমি একটা ডিম দেব। এই ডিমটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। তো তোমরা যদি চাও যে কুকিজে বা বিস্কুটে ডিম দেবো না, তাহলে তোমরা ডিম নাও দিতে পারো। আমি এখানে ডিমটা ইউজ করেছি। তো ডিমটা দিয়েও ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো দেবো। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। প্রথমে 1 কাপ আটা এরকম ভালো করে এরকম চেলে নিচ্ছি। তারপরে আবারও আমি 1 কাপ আটা নিয়েছি। এই আটাটা আমি চেলে নেব। এখন আমি 1 চামচ মতো আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়েছি। এখন এগুলো ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে আর এখন একটু ভালো করে এটাকে মেশাবো। তো মেশাতে মেশাতে দেখছি হুইস্ক দিয়ে ঠিক ভালো হচ্ছে না, এটাকে হাত দিয়েই ভালো করে মাখতে হবে। তো সেই কারণে এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো ঠিক হাত দিয়ে এরকমভাবেই এটাকে মাখতে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল বা দুধ কিচ্ছু দিতে হবে না। আপনি এটা পরে ধীরে ধীরে কিন্তু এটা মাখাটা হয়ে যাবে। দেখো এরকম করতে করতে বেশ মাখাটা একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে রেখে দেব। আর এখন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে এটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এখন একটা এরকম ডিশ নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়েছি আর একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে সেক্ষেত্রে তোমরা বাটার পেপারটা ইউজ করতে পারো। আর দেখো এটা রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পরে তারপরে মাখাটা কীরকম হয়েছে, ঠিক এই রকমই স্ট্রাকচারটা আসবে। তো এখন এটা থেকে ছোট ছোট করে যেরকম কুকিজ আমরা বানাই ঠিক সেই রকমভাবে ছোট ছোট করে নিয়ে হাতের তালুতে এরকম গোল গোল করে এরকম বানিয়ে নিতে হবে। আমি এরকম ছোট ছোট করে বানিয়েছি। তোমরা চাইলে এটা একটু বড় মাপেরও বানাতে পারো। আমি এরকম ছোট ছোট করে কুকিজ যেরকম বানাই ঠিক সেই রকম করে ছোট ছোট করে এরকম বানিয়েছি। এই দেখো ঠিক এরকম বানিয়েছি। আর এখন একটু ডিজাইন দিতে হবে। তো ডিজাইন একটু চাকু দিয়ে ঠিক এরকমভাবে ছোট ছোট করে ডিজাইন করে দিয়েছি। আমি এর থেকে বেশি ভালো আর ডিজাইন বিশেষ পারি না। তো তোমরা যদি চাও যে এই ডিজাইনটা না দিয়ে অন্য ডিজাইন দিতে চাও, তো তোমরাও কিন্তু অন্য ডিজাইনও দিতে পারো। আবার ডিজাইন যদি না দিতে চাও তাহলে ডিজাইন ছাড়াও এই বিস্কুটটা বানাতে পারো। তো এরকমভাবেই আমি সব বিস্কুটগুলোই তৈরি করে নিয়েছি। আর এখন এবার এটাকে বেক করব। তো এখন প্রিহিট হয়ে গেছে 10 মিনিট। আর এখন এই বিস্কুটের ডিশটা এই স্ট্যান্ডের ওপর দিয়ে দিয়েছি আর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি মোটামুটি 40 থেকে 50 মিনিটের জন্য। আমি 50 মিনিট পর দেখছি যে বিস্কুটটা হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। দেখো তবু একবার দেখাচ্ছি যে বিস্কুটটা হয়েছে কিনা। একটু হাত দিয়ে দেখে নেব বিস্কুটটা হয়ে গেছে কিনা। একটুও দেখো হাতে লেগে যাচ্ছে না। তো মোটামুটি
এই বিস্কুটটা হয়ে গেছে। এরপরের যে ডিশটাও তৈরি করেছিলাম সেই ডিশটাও আরেকটা দিয়ে দেবো, এটাও ঢাকনা বন্ধ করে এটাও তৈরি করে নেব। তো দেখো মোটামুটি হয়ে গেছে, আর আপনি আপনি এগুলো উঠে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, এই বিস্কুটগুলো কিন্তু যখন হবে তখন কিন্তু একটু নরম হবে, তখনই একদম তুলতে যাবে না, একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটগুলো তুলবে। তো দুটো ডিশে আমি বিস্কুটগুলো দিয়েছিলাম, তো দুটো ডিশই আমার পুরোপুরি বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এই বিস্কুটগুলো কিন্তু তোমরা যখন খুশি তখনই বানাতে পারো, আর তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই বিস্কুটগুলো দিতে পারো। আর দেখো আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখালাম বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচেও হয়েছে। এগুলো কিন্তু একটা টিফিন বক্সে এগুলো পুরে অনেক দিন পর্যন্ত তোমরা এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার আটার বিস্কুট। এই বিস্কুটের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর কমেন্টে বলো যে বিস্কুটটা বানিয়ে কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।